মাঝে, মাঝে এমন কিছু দিন যায় যে দিনগুলো আসলে কোনো কিছুই করতে ভালো লাগে না, মনও ভালো লাগে না। আমার জানি কেমন খুব খারাপ লাগে আর মনে হয় যে দেশে চলে যাই। আর ভালো লাগছে না। মানে খুব অসহ্য হয়ে যাই। নিজের প্রতি নিজের বিরক্ত লাগে। তো সেই দিনগুলোতে আমি খুব মিস করি আমার দেশীয় খাবারগুলোকে, আম্মুর হাতের রান্নাগুলোকে। তো কি আর করা, বসে, বসে মন খারাপ করি, চিন্তা করি কি করব। আর তার মধ্যে যদি এরকম ওয়েদার হয় বলেন, আপনারাই বলেন। এই ওয়েদার দেখলেও কিন্তু ভালো লাগে না। কারণ এমন ওয়েদার থাকলে বাহিরে যেতে আমার একদমই ভালো লাগে না। তারপরে হচ্ছে চ্যাপচ্যাপে ওয়েদার আর সবথেকে বড় কথা হচ্ছে বৃষ্টির সাথে ঠান্ডা থাকে প্রচুর পরিমাণে। তো আমাদের টুকটাক কিছু জিনিস দরকার ছিল যে কারণে আমরা একটু মার্কেটে গিয়েছিলাম, মানে সুপার শপে গিয়েছিলাম কেনার জন্য। তো এরপর এই যে দেখেন বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই গাড়িতে উঠে গেছি। গাড়িতে উঠতে উঠতেই মানে অর্ধেক ভেজা শেষ আমাদের। এত বেশি ঝুম বৃষ্টি হচ্ছিল বাহিরে, কি আর বলবো। তো এর মধ্যে বাজার টাজার করে এখন বাসায় যাব। বাসায় গিয়ে হচ্ছে টুকটাক রান্নাবাড়া আছে, রান্নাবান্না করব। মানে কি যে রান্না করব সেটাও ভেবে পাচ্ছিলাম না। তো এখানে আমি হচ্ছে এই যে দেখেন হলুদ মরিচ দেয়া পেঁয়াজগুলোকে মাখিয়ে নিচ্ছিলাম লবণ দিয়ে। এটা দিয়ে কি করব জানেন? এটা দিয়ে হচ্ছে কাচকি মাছ রান্না করব। আর কাচকি মাছটা আমি সাধারণত এভাবে রান্না করি, এতে করে অনেক ভালো টেস্ট হয়। কাচকি মাছটাকে আজকে আমি চচ্চড়ি করে নিচ্ছি। এই চচ্চড়িটা আমি হচ্ছে সরিষার তেল দিয়ে করি আর হচ্ছে খুব ভালো করে আগে সব কিছু এরকম মেখে তারপর হচ্ছে একবারে প্যানের মধ্যে দিয়ে দিই। এটার পুরো রেসিপি ইনশাল্লাহ আরেকদিন আপনাদের সাথে শেয়ার করবো। আর এই রেসিপিটা কিন্তু আমি ফারজানা আপুর কাছে শিখেছিলাম। আর সেই সাথে এখানে রূপচাঁদা ফ্রাই করে নিচ্ছিলাম, যেহেতু বৃষ্টির দিন একটু মাছ ভাজি হলে কিন্তু খেতে ভালো লাগবে। আর তারপর হচ্ছে সন্ধেবেলা আমার কি খাওয়ার ক্রেভিং হয়েছে জানেন? চটপটি ফুচকা, এগুলো খাওয়ার খুবই ক্রেভিং হচ্ছিল। আর বিদেশ বাড়িতে যখন তখন তো ফুচকা যেখানে সেখানে পাওয়াও যায় না, তাই ঘরে বানানোর জন্য আমি এই গ্রিন পিটা ব্যবহার করি। এটা খুবই নরম থাকে, খুব ভালো থাকে, আর এটা দিয়ে খেতেও আমার কাছে বেশ ভালো লাগে। তো এটা হচ্ছে এরকম ক্যানে পাওয়া যায়, এটা এরকম সেদ্ধ করাই থাকে। আর আমি এর সাথে হচ্ছে শর্টকাট ওয়েতে করার জন্য একটা আলু সেদ্ধ নিয়েছি। আর এই যে এখানে ছিল হচ্ছে রেডিমেড যে ফুচকা, সেই ফুচকাটাকে আমি এখন দেখেন না হেলদি উপায়ে আজকে ফুচকা বানাবো। তো হেলদি উপায়ে ফুচকা বানানোর জন্য আমি এখানে আমার এয়ার ফ্রায়ারে এটাকে 2 মিনিটের জন্য দিয়েছি। যদিও 2 মিনিট লাগে না, তার আগেই হচ্ছে এটা রেডি হয়ে যায় খুব সুন্দরভাবে। তেল ছাড়াই ফুচকাগুলো দেখেন কত সুন্দর বড় বড় হয়ে ফুলকো ফুলকো হয়ে উঠেছে। তো এগুলোকে আমি আগে হচ্ছে ভেজে তারপর বের করে নিলাম, মানে এয়ার ফ্রাই করে বের করে নিয়েছি। আর এখানে আমি শর্টকাট টক করতেছি। তো টকের জন্য এখানে আমি তেঁতুল, তারপরে যা যা মশলা টকে দিতে হয় সবগুলো দিয়ে একটা বাটিতে পানি দিয়ে একসাথে করে এটাকে আমি ওভেনে দিয়ে দিব, যাতে করে তেঁতুলটা মেল্ট হয়ে যায় আর খুব সুন্দরভাবে সব কিছু মিক্সড হয়ে যায়। আর এর মধ্যে আমি এই যে আলুটা, তারপরে পিগুলো আর হচ্ছে এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা কেটে নিয়েছি। আজকে আমি ডিমও দেইনি, কারণ আলুটা ঘরে সেদ্ধ করাই ছিল। এখন যে আবার ডিম সেদ্ধ করব তারপর দেব, সেই সময়টাও আসলে আমি আর ওয়েট করতে চাচ্ছিলাম না। তাই আমি ওইদিকে ওভেনে হচ্ছে টকটা দিয়ে আর ওইদিকে ফুচকাটা এয়ার ফ্রাই করতে দিয়ে এটাকে মেখে নিচ্ছিলাম এর মধ্যে। আর এগুলা যেহেতু রেডি ছিল, দেখেন এই যে ক্যানের যে পিটা ছিল, এই পিটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ করা থাকে একদম। বের করে জাস্ট একটু মেখে নিলে একদম সফট হয়ে যায়। আর আমি হচ্ছে এর সাথে চটপটি যে রেডিমেড প্যাকেট মশলা পাওয়া যায়, সেই প্যাকেট মশলাটা এখানে মিক্স করে নিয়েছি, বা যে কোনো ধরনের চাট মশলা সেটা এখানে মিক্স করে নিলেই এই যে হয়ে যায়। শর্টকাট খাওয়ার জন্য আর কি, মানে দুধের স্বাদ ঘোলে মেটানো যেটাকে বলে আর কি, দুধের স্বাদ ঘোলে মেটানো। তো সেই উপায়েই আমি তাড়াহুড়া করে করছিলাম, কারণ এখন এই মুহূর্তে খেতে মন চেয়েছে, মানে এই মুহূর্তেই করে খেতে হবে। তাই আর কি এরকম শর্টকাট উপায়ে করে নিয়েছি। আর এই যে টকটাও কিন্তু ওভেনে দেওয়ার পর খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর এর সাথে আমি 1 চামচ পরিমাণে ওই যে মেখে রেখেছিলাম যে পুরটা ফুচকার জন্য, সেটা মিক্স করে নিয়েছি। এতে করে টকের থিকনেসটা খুব সুন্দর হয় আর টেস্টটাও ভালো লাগে টকটা খেতে। আর কি যে ইয়াম্মি হয়েছিল। আচ্ছা, আমি এর মধ্যে একটু লেবুর রসও দিয়েছিলাম। লেবুর রসটা দিলে আরও দারুণ একটা স্মেল থাকে তাই। তো এখন হচ্ছে সব কিছু এই যে রেডি করে নিয়েছি, আমার খাওয়ার পালা। তো ফুচকাগুলো কিন্তু দেখেন আমি 2 মিনিট দিয়েছি, 2 মিনিটও দেওয়ার দরকার নেই, আরও কম সময় দিলেই খুব সুন্দরভাবে হয়। আমি 2 মিনিট দেওয়ার কারণে কিন্তু এগুলো একটু মানে গাঢ় করে ভাজা হয়েছে।
তো হেলদি না এই ফুচকাগুলো, দেখেন তেল না ব্যবহার করেই খুব সুন্দরভাবে কিন্তু ফুচকাগুলো ফুলে গিয়েছে। তো আমি এখন টকে ডুবিয়ে এই ফুচকাটা মুখে দেওয়ার পর মনে হচ্ছিল যে একদম কতদিন পরে যে এই স্বাদটা পেলাম। আর নিজের হাতে যেমনই বানিয়েছি স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল, মানে একদম তৃপ্তি করে খেয়েছি। অনেক বেশি খাওয়ার ইচ্ছে হচ্ছিল তো আজকে, তাই মনে হয় এইটাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো আপনারা যদি কেউ শর্টকাট যারা দেশের বাহিরে থাকেন এরকম ফুচকা চটপটি খেতে মন চায়, আপনারা কিন্তু এই পদ্ধতিতে করে নিতে পারেন। খুব সময়ও অল্প লাগে আর টেস্টও কিন্তু খারাপ হয় না, অনেক বেশি ভালো হয়। আমার এই 10 মিনিটসের ফুচকা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর একটা করে লাইক দিবেন যদি ভালো লাগে এই ভিডিওটি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।